আসসালামু আলাইকুম। আজকে আলুর সেরা একটা রেসিপি করে দেখাবো। অনেক সহজ ও ঝটপট রান্না করতে পারবেন আলুর কাটলি। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে তার চাইতেও অনেক মজার হয়। কম সময়ে ঝটপট রান্না করে ফেলা যায়। নতুন পুরাতন যে কোনো রাঁধুনি একবার এই ভিডিওটি দেখলেই বাসায় পারফেক্টভাবে রান্না করতে পারবেন। এটা নাস্তা হিসেবে এমনিই খাওয়া যায়, রুটি পরোটার সাথেও দারুণ লাগে। আর ভাত পোলাও হলে তো কথাই নেই। ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। কথা না বাড়িয়ে চলুন একদম সহজভাবে রেসিপিটা দেখিয়ে দিই। আলুর কাটলি রান্নার জন্য প্রথমে আলু কেটে নিব। মাঝারি সাইজের আলু নেবেন। আমি আলুর খোসা ফেলে স্লাইস করে কেটে নিচ্ছি। কাটা একদম সহজ, একই পুরুত্বে স্লাইস করে কেটে নিলেই হবে। আর মাঝারি সাইজের আলু দিয়ে রেসিপিটা পারফেক্ট হয়। বড় সাইজের আলু নিলে রান্নার সময় স্লাইসগুলো ভেঙে যায়, দেখতে ভালো লাগে না। আপনারা নতুন আলু, পুরাতন আলু যে কোনো রকমের আলু দিয়ে রেসিপিটা করতে পারবেন। সব রকমের আলু দিয়েই রেসিপিটা অনেক মজার হয়। একদম সহজ একটা রেসিপি, আপনারা ঝটপট ঘরে রান্না করতে পারবেন। আমি আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি। আপনাদের স্লাইসগুলো একটু দেখাই। এখন স্লাইসগুলো ডুবো পানিতে 1-2 মিনিট ডুবিয়ে রাখবো। এতে আলুর যে স্টার্চ বা কষ থাকে তা চলে যাবে। পুরাতন আলুতে স্টার্চ বেশি থাকে, নতুন আলুতে স্টার্চ কম থাকে। 2 মিনিট নেড়েচেড়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন রান্নার প্রসেস দেখাবো। চুলা মিডিয়ামে জ্বালিয়ে প্যান গরম করে দিচ্ছি তেল। 10-12 টেবিল চামচ তেল দিলাম। তেল গরম হয়ে এলে দিচ্ছি আস্ত জিরা। 1 টেবিল চামচ জিরা দিয়ে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টা বড় সাইজের পেঁয়াজ ছোট করে কেটে দিয়ে দিলাম। নেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো। আলুর কাটলি খেতে অনেক মজার হয়। রান্নাটাও ঝটপট করে ফেলা যায়। আপনাদের একদম সহজভাবে রেসিপিটা দেখাচ্ছি। 1 মিনিটের মতো পেঁয়াজ ভাজলে নরম হয়ে আসবে। এখন রসুন বাটা দিচ্ছি। 1 টেবিল চামচ দিলাম। 30 সেকেন্ডের মতো বাটা মশলা ভাজলে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। এরপর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। শুকনা মরিচ ব্লেন্ড করে ভেঙে নিলেই চিলি ফ্লেক্স হয়ে যায়। দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। নেড়ে মশলাগুলো ভেজে নিব। চিলি ফ্লেক্স অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নাটা দেখতে অনেক আকর্ষণীয় হবে। গুঁড়া মশলা 20 সেকেন্ড নেড়ে এবার পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলা মিনিট খানেক কষিয়ে নেব। পানি দিয়ে মশলা কষালে দেখবেন তেল উপরে উঠে এসেছে, তখন আলুর স্লাইস দিয়ে দিবেন। আলুর স্লাইস দিয়ে তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে এবার ঢেকে রান্না করব। চুলা মিডিয়াম আঁচে আছে। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। নেড়ে স্লাইসগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এখন দিচ্ছি টমেটো। আলুর মতো স্লাইস করে কেটেছি। 2টা টমেটো আছে এখানে। টমেটোর সাথে কাঁচামরিচ কুচি দিচ্ছি। ঝাল একটু কম পছন্দ করলে কাঁচামরিচ না দিলেও চলবে, তবে আমি গুঁড়া মরিচ, শুকনা মরিচ ও কাঁচামরিচ দিলাম। এত মরিচ দেওয়ার পরেও কিন্তু তেমন ঝাল হবে না। আলু ঝাল টেনে নেয়, খাওয়ার সময় তেমন ঝাল লাগবে না। রান্না হতে টমেটো গলে যাবে। টমেটো কিন্তু আস্ত থাকবে না। টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। এখন ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। চুলা মিডিয়ামেই থাকবে। ঢেকে আরও 5 মিনিট রান্না করলাম। ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। এভাবে আর রান্না করা যাবে না, নিচে পোড়া লেগে যাবে। এখন পানি দিয়ে আলু পুরোপুরি সেদ্ধ করে নিব। খুব বেশি পানি দেওয়া যাবে না, রান্নার পর ঝোল থাকবে না, রান্নাটা মাখা হবে। পানি দিয়ে নেড়ে এবার ঢেকে দিব আলু একদম সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। পানি দিয়ে 10 মিনিটের মতো রান্না করলাম। পানি টেনে গেছে। এখন শুধু তেল মশলা আছে।
আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমাদের রান্না শেষ। এখন উপরে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিলেই হবে। আমাদের আলু কাটলি রেডি। দেখেছেন এটা কতটা আকর্ষণীয় হয়েছে। এখন গরম গরম খাওয়ার পালা। আমি তো এটা এমনিই খেয়ে নিই। আপনারা রুটি পরোটার সাথে খেতে পারেন, ভাত পোলাওয়ের সাথেও অনেক অনেক ভালো লাগবে। আমার কাছে এটাকে আলুর সেরা রেসিপি মনে হয়। বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।